কলমার মধ্যে, আজানের মধ্যে, একামতের মধ্যে, সলাতের মধ্যে যেখানে আল্লাহর নাম সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। সুতরাং রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। আপনি আমি কে রাসূলুল্লাহকে মর্যাদা না দেওয়ার, রাসূলুল্লাহর বিরুদ্ধে চারণ করার? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকা মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম ওয়া ইন তুতিউহু তাহতাদু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলুল্লাহর আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, এটা হচ্ছে দাওয়াতি কাজ। আপনি দাওয়াত দেন কিসের? আল্লাহর আনুগত্যের, রাসূলুল্লাহর আনুগত্যের। দাওয়াত দিবেন ইমানদার কিসের? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের দাওয়াত। আপনি সেই দাওয়াত দেন। আপনি তো দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরও তারা যদি দাওয়াত গ্রহণ না করে, ফাইন তাওয়াল্লাউ, তারা যদি আপনার দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা যদি আপনার দাওয়াত গ্রহণ না করে, ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম, তাহলে আপনাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বের ব্যাপারে জবাবদিহি আপনার। দাওয়াত দেওয়ার যেই দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে সেই দায়িত্বের ব্যাপারে জবাবদিহি আপনার। আর যাদেরকে দাওয়াত দিয়েছেন তারা যেহেতু দাওয়াত গ্রহণ করে নাই, মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের দায়িত্ব তাদের উপর। তারা যে দাওয়াত গ্রহণ করে নাই তার জন্য তারাই শাস্তির সম্মুখীন হবে। আপনার এত বেশি অস্থির হওয়ার কোনো কারণ নেই, আপনাকে এত বেশি অস্থির হতে হবে না। আপনি দাওয়াত দেন। আমরা সালাতের দাওয়াত দেই, নামাজের দাওয়াত দেই। দুর্ভাগ্য, আজকে ফজরের সালাতের সময় কয়েকজন মুসল্লি ভাইদের সাথে বসে আলাপ করলাম, আফসোস লাগে, আফসোস। এই যে আজকে জুমাবার, অন্তত জুমাবারও উসিলায় হলো তো আজকের ফজরের জামাতে লোক অনেক বেশি হওয়ার দরকার। দুর্ভাগ্য হলো গত কয়েকদিনের তুলনায় আজকে আরো বেশি কম হয়েছে। গত কয়েকদিনের তুলনায় আজকে ফজরের জামাতে লোক আরো বেশি কম হয়েছে। তাহলে আমরা কোন জায়গায় আছি? আর কোন আদর্শের কথা বলবেন? কি দাওয়াতের কথা বলবেন? মুসলমান যদি সালাতেই আদায় না করে আর কোনটা আপনি করবেন? এত সালাতের দাওয়াত হচ্ছে, কয়দিন পর পরেই তাবলীগ জামাতের লোকেরা আসছে, দোকানে গিয়ে, বাড়িতে গিয়ে আপনাদেরকে দাওয়াত দিচ্ছে। আমরা মসজিদে বলতেছি, লোকেরা বিভিন্ন সংগঠন তাদের কর্মীদেরকে নামাজের দাওয়াত দিচ্ছে। এইভাবে কাজ চলছে, সবাই নামাজের সালাতের দাওয়াত দিচ্ছে। দুর্ভাগ্য, মসজিদে মুসল্লি হচ্ছে না। তাহলে এই যে হচ্ছে না, মুসল্লি যে হচ্ছে না, আপনি আসতেছেন না, জামাতে আসতেছেন না, মসজিদে আসতেছেন না, তার জন্য কিন্তু জবাবদিহি আমার নাই। আমি তো বলে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া রাসূল, ও রাসূল, আপনার যে দায়িত্ব দাওয়াত দেওয়ার, বালাগাতের, আমার পক্ষ থেকে বাণী পৌঁছে দেওয়ার যে দায়িত্ব, সেই ব্যাপারে আপনাকে জবাবদিহি করতে হবে। আর যাদেরকে দাওয়াত দেওয়ার পরেও তারা আসে নাই, তার জবাবদিহিতা তাদের উপর, তার জবাবদিহিতা তারাই করবে। ফাইন তুতিউহু তাহতাদু, আপনি বলে দিন, যদি তোমরা ফাইন তুতিউহু, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য যদি তোমরা করো, তাহতাদু, রাসূলুল্লাহর এই দাওয়াতকে যদি গ্রহণ করো, ইন তুতিউহু, যদি তোমরা তার অনুসরণ করো, আনুগত্য করো, কিসের? রাসূলুল্লাহর দাওয়াতের। রাসূল যে তোমাদেরকে ঈমানের দাওয়াত দিল, হেদায়েতের দাওয়াত দিল, সালাতের দাওয়াত, এগুলো তো ঈমানের সাথে সংশ্লিষ্ট। রাসূল যে দাওয়াত দিল, এই দাওয়াত যদি তারা গ্রহণ করে, তাহতাদু, তাহলে তোমরা কি হবে? হেদায়েত প্রাপ্ত হবে, সঠিক পথ প্রাপ্ত হবে। ওয়ামা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন, আমার রাসূলের কাজ হচ্ছে শুধু পৌঁছে দেওয়া। আমার রাসূলের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। রাসূল যদি দাওয়াত দিয়ে দেয়, রাসূলুল্লাহর দায়িত্ব শেষ। দাওয়াত দেওয়ার পরও যারা আসবে না, তাদের দায়িত্ব তাদের উপর। এই কাজের জন্য তাদেরকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কোন সাহসে বসে আছি আল্লাহর দরবারে জবাবদিহি করার? যদি বসে না থাকি, আমার ভিতরে অস্থিরতা আসছে না কেন? আমি ঈমানের উপর চলছি না, সেটার জন্য অস্থিরতা আসছে না কেন আমার? একজন মুসলমানের ভিতরে যখন ঈমানের উপর চলতে না পারার অস্থিরতা আসছে, ঈমানের উপর চলতে না পারার অস্থিরতা যখন আসে, তখনই তো সেই মুমিন। আমার কথা তো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইযা সাররাতকা হাসানাতুক, যদি তুমি কোনো নেক কাজ করো, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারছো, এরপরে আল্লাহর শুকর আদায় করছো, রব তুমি আমাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার সুযোগ দিয়েছো, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেছো, ফাআনতা মুমিন। আল্লাহ রাসূল বলছেন, যদি এরকম কোনো ভালো কাজ করার পর অন্তরটা খুশি হয়, ভালো লাগে, আল্লাহর শুকরিয়া করো, ফাআনতা মুমিন, তাহলে ধরে নাও তুমি মুমিন। ইমানদার চিনার উপায়, ইমানদার চিনার একেবারে সহজ উপায় এই হাদিসে আল্লাহ রাসূল বলে দিয়েছেন। নিজেকে নিজে, কারো কাছে পরীক্ষা দিতে হবে না, নিজেকে নিজে পরীক্ষা করবেন যে আমার ভালো কাজ করলে আনন্দ লাগে কিনা। মেয়ের বিয়ে ছিল, ঝামেলা ছিল, কোনো অনুষ্ঠানে গেছি, কোনো কারণে জামাতে নামাজ পড়তে পারে নাই, তার জন্য আমার ভিতরে অস্থিরতা আসছে কিনা, তার জন্য আমার ভিতরে অস্থিরতা আসছে কিনা। ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুক, আর যদি এরকম করতে না পারার, নেক আমল করতে না পারার অস্থিরতা যদি তোমার ভিতরে আসে, তোমাকে কষ্ট দেয়, সেটা কেন করতে পারলাম না, সেটা তোমার কষ্ট দেয়, তোমার অন্তরে আঘাত আসে, ফাআনতা মুমিন। আল্লাহ রাসূল বলেন, ধরে নাও তোমার ভিতরে ঈমান আছে, তুমি মুমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় হাজিরিন, এগুলি হচ্ছে রাসূলুল্লাহর আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জন্য আল্লাহর ভালোবাসা পেতে হলে প্রথমে কার ভালোবাসা লাভ করতে হবে? রাসূলুল্লাহর ভালোবাসা লাভ করতে হবে। হাদিসে পাকে এই জন্যই তো বলা হয়েছে, ওয়ালা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত না আপনার নিজের জান, ওয়া আহলিহি, হাদিসে পাকের ব্যাখ্যা, তার পরিবার পরিজন, সন্তান সন্ততি, স্ত্রী, ওয়া ওয়ালিদিহি, তার পিতামাতা, ওয়া ওয়ালাদিহি, তার সন্তান, ওয়া মালিহি, ধন সম্পদ। দোকান থেকে উঠে আসতে পারতেছি না কেন? কাস্টমারের মহব্বত, বেচা বিক্রি বেশি হওয়ার মহব্বত, তাহলে সম্পদের মহব্বত। পরিবার পরিজন, সন্তান সন্ততি, পিতামাতা, সন্তান, সম্পদ, এগুলির মহব্বত যদি, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সকল মানুষ, যাদেরকে নেতা বানাও, যাদেরকে আদর্শ মনে করো, যাদেরকে তোমরা মুরব্বী মানো, সেই মুরব্বীরা এদের থেকে যদি রসুলকে বেশি ভালোবাসতে না পারো, তাহলে রসুল্লাহর আদর্শ বাদ দিয়ে কারা আদর্শ অনুসরণ করার সুযোগ আছে? আল্লাহ রসুল তো স্পষ্টভাবে বলে দিলেন যে এদের থেকে যদি আমি রসুল তোমার কাছে বেশি প্রিয় হতে না পারি, কোন নেতা স্পষ্টভাবে ঘোষণা দিলেন যে শরীয়ত আইন মানি না, চাই না, বিশ্বাস করি না, আর আপনি তার অনুসরণ করলেন, তাহলে কি আপনি রসুল মানলেন? লা ইউমিনু আহাদুকুম, ইমানদারি হতে পারলেন না। সালাত আর সিয়াম এগুলো আসতে পরে ইমানদারি তো আপনি হতে পারলেন না, এই কাজের জন্য আপনি তার অনুসরণ করতে পারবেন না। আর যদি অনুসরণ করেন, মহব্বত করেন, বড় ভাই নেতা, তার আদর্শ, তাহলে তাকে বলতে হবে, পরামর্শ দিতে হবে, ভাই কথাটা সঠিক হয় নাই, কথাটা সঠিক হয় নাই, এই কথার থেকে আপনি ফিরে আসুন। কারণ মুসলমান এক মুসলমান আর এক মুসলমানকে ভালো কাজের পরামর্শ দিতে হবে। আমরা চাই না যে আমার কোনো ভাই জাহান্নামে চলে যাক, এও তো আমার ভাই, সে কেন গুমরাহির পথে গিয়ে জাহান্নামে যাবে? তাকে আমরা দাওয়াত দেই, তাকে বলি, ভাই এই কথার উপর বিশ্বাস করা যাবে না, এটার উপর বিশ্বাস করলে মুসলমানিত্বই থাকবে না, আমরা তাকে দাওয়াত দিব। সমালোচনা নয়, সমালোচনা সে এহতেসাব, পরামর্শ, আত্মসমালোচনা, এরপরে ওনাকে নিজে সমালোচনা নিজে করব, এবং আরেক ভাই থেকে অন্যায় দেখলে তাকে পরামর্শ দিব যেভাবে সম্ভব, যেভাবে সম্ভব। আমি তো আর সবাইকে পরামর্শ দিতে পারবো না। তো আপনি, আপনার সাথে আরেক ভাইয়ের সম্পর্ক আছে, ওনার থেকে একটা অন্যায় কাজ দেখেছেন, আপনি তাকে পরামর্শ দিবেন, এটাই স্বাভাবিক। সুতরাং রাসূলুল্লাহর মহব্বত ছাড়া ঈমানদার দাবি করা অবান্তর, রাসূলুল্লাহর মহব্বত ছাড়া ঈমানদার দাবি করা অবান্তর। মুহাম্মদ কি মহব্বত ये दीन हक की शर्त अव्वल है, अगर हो उसमें खामी तो ईमाना मुकम्मल है। আরেকজন বলতেছেন, मुहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, अगर हो उसमें खामी तो सब कुछ ना मुकम्मल है। বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত এটা ঈমানের জন্য 1 নাম্বার শর্ত।
ইমানের 1 নম্বর শর্ত কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। যার অন্তরে রাসূলুল্লাহর মহব্বত নাই, সে ইমানদারই না, তার ইমান পরিপূর্ণ না। আরেকজন বলতেছেন যে যার অন্তরে রাসূলুল্লাহর মহব্বত নাই, তার কোনো কিছুই পরিপূর্ণ না, দুনিয়াও পরিপূর্ণ না, আখিরাতও পরিপূর্ণ না। তো সব কিছু না মুকাম্মাল হ্যায়। রাসূলুল্লাহর শান বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন ওয়া রাফা'না লাকা যিকরা। আমার হাবিব, আপনার স্মরণ, আপনার জিকিরকে আমি সমুন্নত করেছি। যেখানে আমি আল্লাহর কথা থাকবে সেখানে আপনার কথা থাকবে। আমরা কালমা শরীফে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কথা যেখানে আসছে সেখানে রাসূলের কথা আসছে। আজানের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সালাতের মধ্যে আল্লাহর প্রশংসার সাথে রাসূলুল্লাহর দরুদ আছে। যেখানে যেখানে আল্লাহর কথা সেখানে সেখানে রাসূলুল্লাহর কথা। আল্লাহ এই জন্য বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আর আল্লামা ইকবাল এটাকে একেবারে একটা শেরের ভিতরে নিয়ে আসছেন। कलमा में नमाजों में इकामत में अज़ा में, कलमा में नमाजों में इकामत में अज़ा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। কলমার মধ্যে, আজানের মধ্যে, একামতের মধ্যে, সলাতের মধ্যে যেখানে আল্লাহর নাম সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। সুতরাং রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। আপনি আমি কে রাসূলুল্লাহকে মর্যাদা না দেওয়ার, রাসূলুল্লাহর বিরুদ্ধে চারণ করার? রাসূলুল্লাহর উম্মত দাবি করবো আবার রাসূলুল্লাহর সাথে বিরুদ্ধে চারণ করবো, এটা তো কখনো সম্ভব নয়।